জীবন সাহিত্য পরিপাটি এবং সৌন্দর্য ছড়াতে চাইলে চিন্তা শক্তির পরিচ্ছন্নতা আবশ্যক। সুন্দর চিন্তা মনে রাখলে সুখ আর স্বস্তি থাকবেই। তুমি সেই প্রত্যাশিত জীবন চাও, তাহলে সাথে থাকুন, শুনতে থাকুন। এই ভিডিও তোমার জন্য যথেষ্ট হতেই পারে। রেহান মোটিভেশনে আরও একবার স্বাগত। আজকের আলোচনায় আমরা জানব বড় কিছু করতে হলে চিন্তাধারাকে কতটা উচ্চতায় নিয়ে যেতে হয়। কারণ সাফল্যের শুরুটা কখনো কাজ থেকে নয়, শুরুটা হয় চিন্তা থেকে। পর্যালোচনামূলক আলোচনা শুনি ধারাবাহিকভাবে। নাম্বার 1, চিন্তার সীমা যত ছোট্ট, স্বপ্ন তত সীমাবদ্ধ। যে মানুষ ভাবে আমি পারবো না, সে শুরু করার আগেই হেরে যায়। কিন্তু যে ভাবে আমি পারবো আর আমি চেষ্টা করব, সেই মানুষই একদিন অসম্ভবকে সম্ভব করে দেখায়। তাই প্রথম ধাপ হলো নিজের চিন্তার পরিসর বাড়ানো। বড় চিন্তা মানে অহংকার নয়, বরং দায়িত্বের পরিধি বড় করা। জীবন মধুর, সেই স্বপ্ন মধুভরা সমৃদ্ধির সোনালী দিন কেবল চিন্তার প্রচেষ্টায় তোমারই হবে। অনুধাবন করতেই থাকুন, মূল্যবান প্রেরণা আছে। নাম্বার 2, ব্যর্থতাকে ভয় নয়, শিক্ষা হিসাবে নাও। বড় কিছু করতে চাইলে ব্যর্থতা আসবেই, সমালোচনা আসবেই, কিন্তু এগুলো আসলে আমাদের ভিতরের শক্তি গড়ার হাতিয়ার। প্রতিটি ব্যর্থতার মধ্যে লুকিয়ে থাকে পরবর্তী সফলতার দিক নির্দেশনা। তুমি যত বেশি শিখবে, তত বেশি চিন্তা করার সাহস পাবে। একটা জীবন অনেকটাই কাজ, এহেন অবস্থায় চিন্তা শক্তির পরিচ্ছন্নতা আবশ্যক। সাথে থাকুন, শুনতে থাকুন, ভালো লাগবেই। নাম্বার 3, নিজের দৃষ্টিভঙ্গি বদলাও, পৃথিবী বদলাবে। সফল মানুষদের একটাই গুণ, তারা পরিস্থিতি নয়, সম্ভাবনা দেখে। অন্যরা যেখানে বাধা দেখে, তারা সেখানে রাস্তা খুঁজে। তাই বড় কিছু করতে হলে দৃষ্টিভঙ্গি ইতিবাচক ও বাস্তবসম্মত রাখো। চিন্তা বদলালে জীবনও বদলে যায়। মনে রাখো, বড় কাজ করতে চাইলে তোমাকে আগে বড়ভাবে চিন্তা করতেই হবে। নিজেকে ছোট্ট ভাবো না, কারণ প্রতিটি মানুষই একটি সম্ভাবনার উৎস। তোমার চিন্তা যত নির্মল, যত সাহসী, ভবিষ্যৎ তত উজ্জ্বল। তাই আজ থেকেই বলো, আমি বড় কিছু করতে এসেছি এবং আমি থামবো না। এই ছিল আজকের বিষয় নিয়ে কিছু কথা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবার দেখা হবে এবং কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন এবং চোখ রাখুন রেহান মোটিভেশনে। শুভকামনা।